দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোনো সংস্কার না। পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে, পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি। আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা আসসালামু আলাইকুম। এবার সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখলেন ডক্টর প্রফেসর ইউনূস। তিনি নতুন নির্বাচন দাবি করেছেন এবং বলেছেন গণতন্ত্রে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। দর্শক, ভারতীয় একটি গণমাধ্যমে লম্বা একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি খুবই সাহসের সঙ্গে নতুন নির্বাচনের দাবি করলেন। দর্শক, আমার ধারণা যে কোনো বিরোধী দল এখন পর্যন্ত নতুন নির্বাচনের দাবি করার সাহস পায়নি বা দাবি করার মতন পরিবেশ তৈরি হয়নি, ফলে দাবিও করেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের উদ্ভূত সমস্যা এবং পরিস্থিতি বিবেচনা করে তিনি এই দাবিটি করলেন। বললেন যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকটের সমাধান সম্ভব। মানবজমিনে এই রিপোর্টটি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটা সত্য। যদি জবাবদিহিমূলক একটি নির্বাচন না হয় এবং গণতন্ত্র যদি কায়েম না হয়, তাহলে আসলে সংকট থাকবে, অহমিকা থাকবে, অহংকার থাকবে, দম্ভ থাকবে, যে কোনো দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া হবে এবং তার পরিণতিতে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হবে, যেটি বাংলাদেশ এই মুহূর্তে মোকাবেলা করছে। একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি, নিরাপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। এই জন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। জানেন তিনি যে রাষ্ট্র সরকারের কাছে বলে লাভ নেই, তারা যে কোনো পরিস্থিতিতেই, এমনকি কোটা আন্দোলন যখন শান্তিপূর্ণ ছিল তখনও তারা বলছিল যে এই আন্দোলন, এমনকি শিক্ষকদের আন্দোলনেও তারা জামাত বিএনপির ভূত দেখছেন। আর ওয়াদুল কাদের তো বলেই ফেললেন যে তারেক রহমান লন্ডন থেকে নাকি এই ছাত্র আন্দোলন পরিচালনা করছেন। তারেক রহমানের নেতৃত্বে যদি এত বড় ছাত্র আন্দোলন হয়, তাহলে তো আসলে সরকারের ক্ষমতায় না থাকাই ভালো। যাই হোক, আচ্ছা, তিনি বলছেন যে এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নাই। তিনি বলছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা অনানুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন। বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে। যদি আপনি এখন কথা না বলেন, তাহলে এই দিনকে আপনি ভারত, নেপাল, পাকিস্তান বা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন। খুবই
ভালো বলছেন যে বাংলাদেশের এই যে হত্যাকাণ্ড, যে নিরীহ মানুষ হত্যা, এটা যদি সব দেশ প্রতিবাদ না করে তাহলে অন্যান্য দেশও কিন্তু আক্রান্ত হবে এই ধরনের, তখন সেই সব দেশ এই ধরনের সংকটের মধ্যে পড়বে। প্রভাবশালী দা হিন্দুকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার। দর্শক, এই হচ্ছে লম্বা বক্তব্য। তার সংক্ষেপে যদি বলা হয়, তিনি যেটি বলছেন, প্রথম প্রশ্ন যে উত্তরে তিনি বলছেন, কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি, পরিস্থিতিকে সরকার এমন ভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। তাদেরকে, অর্থাৎ ছাত্র, পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। ফলে যা ঘটেছে সেটা কি, কেন তারা এরকম বাহিনীকে নামিয়েছে? সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে? তারা তো আপনার দেশের, আপনার নিজের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ শতকরা 1%। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, তাই তাদেরকে আপনি হত্যা করছেন, দেখা মাত্র গুলি করা হচ্ছে। সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে। তিনি বলছেন যে আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি এটা দেখতে, যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। এই দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না। আসলে সত্যি কথা এটা। গত কয়েকদিন ধরে যে ধরনের ভিডিও, যে ধরনের চিত্রগুলো আমরা দেখলাম, এটা আসলে সহ্য করার না। অথচ যারা গুলি করলো একেবারে প্রকাশ্যে, যাদের চেহারা, ছবি, ভিডিও আছে, স্টিল ফুটেজ আছে, তারা কিন্তু আইনের আওতায় আসলো না। আইনের আওতায় আসছে এখন জামাত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, বেপরোয়া ভাবে ধরপাকড় চলছে। সুতরাং ডক্টর ইউনূসের এই নতুন দাবি, নতুন নির্বাচনের দাবি নিঃসন্দেহে রাজনীতি এবং কূটনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দেবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।